আপনার একটা ফোন আপনাকে হাজার হাজার টাকা বাঁচিয়ে দিবে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ক্যাঙ্গারু জুতা তৈরি করার একটা হিসাব দেব। যেরকম আপনারা যারা যাদের ক্যাঙ্গারু কারখানা আছে তারা কিন্তু এরকম ফিতা তৈরি করেন এবং আপনারা জানেন না যে ফিতা তৈরি করতে কত টাকা খরচ হয়, সঠিক হিসাব জানেন না। মার্কেট থেকে লেস কিনতেছেন, কাভারিং কিনতেছেন, সব কিছুই কিনতেছেন, কিন্তু আপনার কত টাকা যায় আপনি কিন্তু হিসাব করেন না। যদিও আপনি হিসাব করেন, আমি আপনাকে একটা হিসাব দেবো, আমার হিসাবের সাথে আপনার হিসাব মিলে কিনা আপনার সেটাই একবার দেখুন। আচ্ছা, এই যে ক্যাঙ্গারু ফিতাটা তৈরি করতে কত টাকা খরচ হয়, এই ফিতাটা তৈরি করতে কত টাকা খরচ হয়, আজকে আমি এই হিসাবটা আপনাদেরকে দেব। যেমন আমি আপনাকে বুঝাই, এই ফিতাটা অনেকেই আমার বলে যে ভাই আমরা তো জুতার ফিতা তৈরি করি, অনেকেই বলে ভাই আমরা তো জুতার ফিতা তৈরি করি, কিন্তু তৈরি করার পরও আমাদের যে কস্টিং যায়, যে হিসাব যায়, এই অনুযায়ী তো আমরা জুতা বিক্রি করতে পারি না। এখন আমরা কিমনে কি করি? আমার হিসাব হয়েছে যে আপনারা আসলে কি এই ফিতাগুলা তৈরি করে আপনারা কি লাভবান নাকি আসলে আপনারা লসে আছেন, সেই হিসাবে একবার এই ভিডিও থেকে আপনারা জেনে নিন। এই ভিডিওটি যদি আপনি স্কিপ করেন তাহলে আপনার হয়তো অনেক ভুল থেকে যাবে। আপনি জুতা তৈরি করবেন ঠিকই, আপনি জুতা বিক্রি করবেন ঠিকই, কিন্তু আপনি 2 টাকা লাভের মুখ আর দেখবেন না। এখন এটা তৈরি করতে কি কি লাগে? সর্বপ্রথম এই লেসটা লাগে। একটা লেস যদি সর্বনিম্ন 150 টাকা হয় তাহলে আপনার ডজনে প্রায় 30 টাকার লেস লেগে যাবে। আর যদি একটু ভালো মানের আপনি নিচে কাভারিংটা দেন তাহলে আপনার 30 টাকার এই কাভারিংটা লাগবে, ঠিক আছে? আর এটার জন্য কিন্তু নাক্কা প্রয়োজন, এই নাক্কাটা লাগবে আপনার ডজনে 10 টাকার। আর এটার মধ্যে যে দুধ আটা যেটা ব্যবহার করতে হয়, এটা ডজনে 10 টাকার লাগে। অনেকে মনে করে যে 5 টাকা দিয়ে হয়ে যায়, কখনোই হয় না। আমি প্রতিদিন 2 থেকে 300 ডজন ফিতা তৈরি করি। আমি যদি হিসাব সঠিক না দিতে পারি, এই দেশে কেউ সঠিক হিসাব দিতে পারবে না, ঠিক আছে? তো আপনার দুধ লাগে 10 টাকার। আর যে পট্টিরা, আমরা যে নাক্কার উপরে যে পট্টিরা দিই না, এই পট্টিরা দেওয়ার কারণে কিন্তু মালটা অনেক টেকসই হয়। আপনি পাড়া দিয়ে টান দিবেন, মাথা চিরবো না, ঠিক আছে? এই পট্টিরা ডজনে 5 টাকার লাগে, ঠিক আছে? তা আপনি তারপর আপনার 5, আপনি যদি একটু ভালো যে 3 নাম্বার 5 লাগান, আপনার কিন্তু ডজনে 5 টাকার 5 আছে। এবং সুতার হিসাবটাও আপনার করতে হইব। ডজনে কত টাকা সুতা যায় আপনি কিন্তু জানেন না। আপনি যতই পাকা থাকেন সুতার হিসাব করেন না, আপনার লাগতেছে, আপনি সুতা কিনে আনতেছেন, আপনি জুতা তৈরি করতেছেন, কিন্তু একটা সুতা দিয়ে কত রিমাল হয় আপনি জানেন না। আমার হিসাব আছে, আপনার ডজনে 5 টাকা সুতা লাগে, ঠিক আছে? ডজনে 5 টাকা সুতা লাগে। এরপর দিয়েছে আপনার ঘর ভাড়া আছে। আপনার এই মালের পিছে প্রতিদিন একটা ডজনের মধ্যে আপনার 2 টাকা ঘর ভাড়া ধরতে হবে, 2 টাকা ঘর ভাড়া ধরতে হবে। এরপর আপনার যে একটা বিদ্যুৎ বিল আছে, এটা কি আপনার পকেট থেকে ভরবেন? পকেট থেকে ভরবেন না। এটার মধ্যে আপনার বিদ্যুৎ বিল ধরতে হবে, ডজনে 1 টাকা হলেও আপনার ধরতে হবে। তারপরে আপনি মার্কেট থেকে আপনি ট্রান্সপোর্টের থেকে মাল নেন, যেমনি কুরিয়ার ভাবে মাল নেন, বা আপনি সরাসরি আইসা আপনি মার্কেট থেকে মাল কিনেন, আপনার কিন্তু এটা যাতায়াত যে ভাড়াটা, এই যাতায়াত ভাড়াটা আপনার দিতে হবে। আচ্ছা, তো এখন আমি যেটা বলি, এই যে এই ফিতাটা যদি আপনি একটা নর্মালি একটা কারিগর দিয়ে আপনি যদি তৈরি করেন, লোকালি যেভাবে তৈরি করে, 1 ডজন ফিতার মজুরি দেওয়া হয় 100 টাকা। কারণ আপনারও 100 টাকায় দিতে হবে। আপনি বলবেন কি 100 টাকা কেন আমি দিব, আমি তো নিজে তৈরি করে নেব, আমি নিজে ঘরে বসে তৈরি করে নেব। কিন্তু আসলে যে আপনি তৈরি করলেন, আপনার তৈরিতে কি আসলে লাভ হয়েছে না লস হয়েছে আপনি একটা ভাবছেন? আপনি কখন আপনি তৈরি করবেন? কেন মানুষ এই ফিতা তৈরি করতে গিয়ে জুতা তৈরি করা বন্ধ হয়ে যাইতেছে? ফিতারা তৈরি করতে গিয়া জুতা প্রোডাকশন হয় না, সারাদিনে 5টা প্রোডাকশন হয়, 5টা আপার বানা, 5টা সোল বানা, জুতা তৈরি করে। এখন 5টা সোল আর 5টা জুতা তৈরি করে কি আপনার পেট ভরবে? সারাদিন ব্যবসা করে যদি প্রতিদিন আপনার পকেটে 5,000 টাকা না হয়, তাহলে ব্যবসা করার দরকার নাই। একটা যদি বুঝবেন, আপনি যদি কমে যদি সবকিছু তৈরি না করতে পারেন তাহলে আপনি কমে বেচতে পারবেন না। এখন হয়েছে কে কার থেকে কমে দিয়ে দিবে, এটার উপরে চলতেছে ব্যবসা। মানে আপনি কিনবেন দাম দিয়ে, বেচবেন কেমনি সস্তা। এখন এটা হিসাব তো সবাই জানে না, ঠিক আছে? আপনি কখন তৈরি করলে আপনার লাভ হবে? আপনি নিজে তৈরি করে লাভ আছে কখন? আপনি যদি আজকে 50 ডজন ফিতা তৈরি করতে পারছেন,
50 ডজন ফিটিং করে জুতা মাল বসায়া তারপর আপনি মার্কেটে সেল করতে পারছেন, তাহলে আপনার জন্য এই ফিতা তৈরি করা পারফেক্ট। আর যদি আপনি 5টা 10টা 20টা মাল প্রোডাকশন করেন, তাহলে আপনি যে এই যে আপনি চাইবেন যে কম মজুরি দিয়ে বানাই নেবেন, পারবেন না। লেস কিনে নিয়ে কম মজুরি দিয়ে বানাইতে পারবেন না। কেন? আপনার আধা বেলা যাইব শুধু আপনার 5 ডজন ফিতা তৈরি করতে। এখন এই আধা বেলা যে আপনি যে সময়গুলা নষ্ট করছেন, এই সময় যদি হিসাব করেন তা আপনার আফার ডজনে মজুরি পড়বো 300 টাকা। 300 টাকা। আর আমরা এই আপনি যদি 100 টাকা মজুরি ধরে আপনি হিসাবটা করেন, আপনার ডজনে মজুরি পড়বো যা 100 টাকা। আর আপনার সব যে কস্টিং হিসাব করছি, দুধ, আটা, লেস, কাভারিং নিয়ে এ টু জেড আপনার 200 টাকা এটা আমাদের খরচ আছে। কিন্তু আপনি বুঝেন না, আপনি মনে করেন যে এত সস্তা তৈরি করে লাইতেছি, কিন্তু আপনার যে আপনার সময়গুলো নষ্ট করতেছেন এটা একটা ভাবতেছেন। সারাদিনে 5টা জুতা তৈরি করেন, 5টা জুতা তৈরি করে কি ক্যাঙ্গারু জগতে আপনি টিকে থাকতে পারবেন? 5টা জুতা তৈরি করে ক্যাঙ্গারু জগতে আপনি টিকে থাকতে পারবেন না। আপনার অতিরিক্ত মাল প্রোডাকশন করতে পারবেন। আর 5 ডজন 2 ডজন জুতা তৈরি করে আপনি টিকতে পারবেন না। এই জন্যই অনেক মানুষই আছে যারা আমার চ্যানেলে কমেন্ট করে যে ভাইয়া আমরা তো ব্যবসা দিছি ঠিকই, কিন্তু আমরা তো লাভ করতে পারতাছি না। আপনি লাভ করতে পারবেন না। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত সে ফেমাস না হয়েছে, সে এই ফিতাগুলো কিনে নেওয়া তার দরকার। আপনি আমার থেকে কিনেন না, আমি প্রতিদিন 300 ডজন আফার তৈরি করি, বিক্রি করি, ঠিক আছে? এখন আপনি আমার থেকে আফার নিতে হবে না, আপনি যার কাছ থেকে তার কাছ থেকে আপনি আফার নেন, কিন্তু আপনি আফার কিনে নিলে আপনার লাভ আছে যদি আপনি কমে নিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে ডজনে 100 টাকা মজুরি ধরবেন না, 60 টাকা মজুরি ধরবেন, তারপরও 1 ডজন আফার তৈরি করতে আপনার 170 টাকা খরচ হবে। যদি 60 টাকা মজুরি ধরেন, 170 টাকা হিসাব করে, আমি যে হিসাবটা দিচ্ছি আপনি একটু ক্যালকুলেটর হিসাব করে দেখেন মানে কত টাকা খরচ হয়, ঠিক আছে? আর আপনি যদি 60 টাকা নিচে করে মজুরি দিতে পারবেন না, হেও আপনার 170 টাকা 175 টাকা আপনার হিসাব যায়, ঠিক আছে? আর আমার কাছ থেকে যদি আপনি এই ফিতাগুলো নেন, এই ফিতাগুলো যদি আপনি আমার কাছ থেকে নেন, আমি আপনি যেই কস্টিং আপনি হিসাব করবেন, যেই কস্টিং আপনি তৈরি করবেন, এর থেকে অনেক কমে আপনাকে আমি অফারগুলো দিয়ে দিব, যেটা বাংলাদেশের কেউ পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। তাই আমি বলি যারা নতুন ফ্যাক্টরি দিচ্ছেন যে অফার তৈরি করবেন, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা এই অফার তৈরি করতে গিয়ে আপনি আরেকটা জিনিস হারাতে পারছেন, আপনার প্রোডাকশন কমে গেছে গা। যখন আপনার প্রতিদিন 50টা প্রোডাকশন হইব তখন আপনি অফার তৈরি করবেন। এখন আপনার টার্গেট কি? প্রতিদিন আপনার 30টা 40টা মাল তৈরি করতে হইব, মার্কেটে আপনি মার্কেটিং বাড়াইতে হইব, মার্কেটে দোকান বাড়াইতে হইব। মানে আপনি আপার বানাইবেন না, সোল বানাইবেন না, আপনি ফিটিং করবেন না, জুতা তৈরি করবেন বেশি, পারবেন না। তো এই জন্যই আমার কাছ থেকে এই যে অনেক বড় বড় ফ্যাক্টরি আছে যারা এই অফার তৈরি করে না, আগে করতো এখন আর তৈরি করে না। হিসাব করে দেখছে যে যেই টাকা কস্টিং যায় আসছে কমে আমি আসছে ভালো অফার আর নিতে পারি, না লাগে আমার ঘর ভাড়া, না লাগে আমার কারেন্ট বিল, না আমার প্যারা আছে, সহজভাবে কিনে নিয়ে তারপর জুতা তৈরি করে। যারা এইভাবে হিসাব করে জুতা তৈরি করে তারা এই মার্কেটে টিকে আছে।